আজকে আমরা পৃথিবীর এমন একজন মানুষের জীবনীর ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানব, যিনি জান্নাতের নারীদের সরদারণী। চলুন তাহলে শুরু করা যাক। ফাতিমা বিনতে মোহাম্মদ ছিলেন ইসলামের মহানবী মোহাম্মদ এবং তার প্রথম স্ত্রী খাদিজার কন্যা। তিনি মুসলিম নরনারীর কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত। মক্কায় কুরাইশদের দ্বারা তার পিতার ওপর নির্যাতন ও দুর্দশার সময় ফাতিমা সবসময় তার পাশে ছিলেন। মদিনায় হিজরতের পর তিনি মোহাম্মদের চাচাতো ভাই আলী ইবন আলী তালিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 4টি সন্তান হয়। তার পিতা হযরত মুহাম্মদের পরলোক গমনের কয়েক মাস পরেই তিনি পরলোক গমন করেন এবং মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাধিস্থ করা হয়। তবে তার কবরের প্রকৃত অচিহ্নিত রয়েছে। উপাধি: আল সিদ্দিকা, আল মুবারাকা, আল তাহিরা, আল জাকিয়া, আল রাদিয়া, আল মুহাদ্দাসা, আল বাতুল, আল জাহরা, সৈয়দাতুন নিসা, আল আলামিন। ফাতিমা 605 সালে মক্কায় খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন সম্পর্কে নানা মতভেদ আছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতে তিনি প্রথম কুরআন অবতীর্ণ হওয়ার 5 বছর পর কাবা ঘর সংস্কারের সময় 605 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জৈনব রুকাইয়া এবং উম্মে কুলসুমের পর ফাতিমা মুহাম্মদের চতুর্থ কন্যা। খাদিজা তার অন্য সন্তানদের জন্য ধাত্রী রাখলেও ফাতিমাকে ধাত্রীর হাতে ছেড়ে না দিয়ে নিজের কাছে রেখে স্ত্রীয় তত্ত্বাবধানে লালন পালন করেন। মুহাম্মদের নবুয়ত লাভের পরপরই ফাতিমা তার মা খাদিজার ও অন্যান্য বোনদের সাথে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের প্রথম ভাগের নারীদের সাথে বাইয়াত লাভ করেন। আয়েশা ইমাম আজ-জুরকানি তার শারহুল মাওয়াহিবত গ্রন্থে এই মতকে গ্রহণ করেছেন এবং বলেছেন, ফাতিমার চারিত্রিক গুণাবলী পরিস্ফুটনের ক্ষেত্রে খাদিজার স্পষ্ট অবদান রয়েছে।